হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো শুরু করা যাক। আমি আজকে তৈরি করতেছি গরুর মাংসের কালাবোনা। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। তো শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম মতো গরুর মাংস, সলিড মাংস নিয়ে নিলাম, হাড় ছাড়া। তো এখন আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন তেজপাতা আর এলাচ লবঙ্গ দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর 2 চামচ দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়া, 2 চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া। আপনারাও চাইলে এরকম ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন। কালাবোনাটা সত্যি অসম্ভব মজার হয়। এখন 1 টেবিল চামচ আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর বেরেস্তার তেলগুলো দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি। এই তো আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। আমি সম্পূর্ণ ঘরে যে মশলা থাকে মশলা দিয়ে তৈরি করলাম। আমি বাজারে কোনো মশলা বা কোনো কালাবোনার মশলা ইউজ করি নাই। কারণ আমি সব কিছু মেখে সামান্য পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, যাতে আস্তে আস্তে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। দেখেন আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাংসের পানিটাও শুকিয়ে গেছে। কারণ আমি কিছু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আর রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম। এখন বাগার দেওয়ার পর আমি সব কিছু একসাথে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমার মাংসের ফাইনাল লুকটা কীরকম আসছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হচ্ছে। আপনারা চাইলে রুটি কিংবা ভাতের সঙ্গে অনায়াসে খেতে পারেন। 2 প্লেট ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে এরকম মাংস পেলে। আপনারাও ঘরোয়া পদ্ধতিতে এরকম তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভুল হলে ক্ষমা করে দিবেন। তাহলে আজকের মতো ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।